রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে মানুষে যাকাতের মধ্যে একটা উট দিতে আসলে আর দিল না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তারপরে উটটা তার গর্দনের উপরে তুলে দিবা আর খালি বেড় 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 ডাকিব। আমার তাইরুরকে পয়লা যাকাত সম্পর্কে যাকাত ওখানো যখন 12:12 বাজে ও সিনিয়রও বন তখন আমারও ছাত্রও সিনিয়রও পড়ায় আব্দুল হাকিম নাম এই খবর তাঙ্কি যাইব গিয়া আমার ফোন করে কইরা বড় সাহেবে কইছেন বাবা ব্যাংকর টেকা তৈলে যাকাত লাগে জানো ছাত্র আব্দুল হাকিম কইলা জিও লাগে বলে কোন মুক্তির কাছে পড়িত দাম দিয়া লগে লগে আমার ফোন করছে মনে হয় 2 সেকেন্ড গেছে না লগে লগে আমার ফোন করছে। আমি কইলাম তাই তো যাকাত দিন না এর কারণে হয়েছে। সুবহানাল্লাহ বলে জানানি একবার যাকাত দিন না দিন এন তো তার টাকার হিসাব নাই নাকি দা আমরা এক ধনী আছিল হে কইতো তার কত টাকা আছে হেও কইতে পারতো না বলে সব হারাম টাকা, সব হারাম টাকা। কারণ টাকা যদি তার থাকে অগণিত টাকা আর যাকাত দিতে তো হিসাব পাই দিব না যে আমি 40 টাকা 10 টাকা দিছি 4,000 টাকা তত টাকা দিছি 4 লাখ কত টাকা দিছি হে তার টাকাও কত হইতে পারে না এটা তো টাকাও তো না পা যাকাত না দিলে টাকা পা করবে তবে না। এখন আপনার যদি টাকা কত লাখের 72 তৈরেন ব্যাংক তারা মানে 72 না ব্যাংক না আপনি গড় তৈরিরা 72 মাঝে তারা মারিয়া যাকাত লাগবো না। আমারে তো প্রশ্ন করেন ও কথা যে সোনা তো আছে বেটিয়ে ব্যবহার করেন না বলে কিতা করে কেউ লাগেন তুইছো বেটিয়ে সোনা ইগেন সমাজ তুইছে আর গোলাত এমনি তার ওলগোল ডানার উভার এক গেছার দিছে বলে দি না গড় তৈলে সোনার টুকরা এমনি তৈলেও যাকাত লাগে আর দেওরাত মানাইয়া তৈলেও লাগে গোলাপ দিলেও লাগে যদি যাকাত পরিমাণ হয়। সুতরাং টেকাই গুলো আমরা বাস্তব করিছ নাকি দা ব্যাংক তো আমরা বাস্তব তো নাই ব্যাংক নেওয়া তৈরি এগুলো তো আমি দেশের সময় এগুলো উদ্ধ করতে পারি ওইল মাল যাকাতও লাগে শর্ত হইল আপনার মালিকও ওইটা আর আপনার হাতের মধ্যে থাকতো ওই তো মাত্রা নেই যে মানুষের হাতে লিয়া টাকা লিয়া ঘুরে নি কবজ মিলকিয়তর অর্থ পকেটও তৈরি কিন্তু মালিক নাই নিহে তার বাসর তৈরি কিন্তু মালিক নাই নিহে ব্যাংক নেওয়া তৈরি কিন্তু তার মালিক নাই নিহে দেশের সময় কিন্তু তুলতে পারে। সুতরাং এই যে ইগান মাত কিয় লাগে না মাত্র ও আজগুর মারতো আজগু 12:13 বাজে আমি গড়িয়ে গুছাই বলে আরো দিন যেগুলো কাউন্টার দেওয়া লাগবো নাকি দা ব্যাংক তৈরিলা করে রাখতো না বলে একটা মাত নেই। এটা বহুত জাতীয় হিলা আছে না দিবা লাগা না দিবার বহু জাত হিলা আছে যদি দেয় না একজন মানুষে তো আমার কাছে জানিবেন দিতে না তো বললাম তো হিলা কর নাকি দা হিলা করলে দেওয়া লাগতো না। আর তোর নামে তোর ব্যাংক তোর অ্যাকাউন্টও টেকা তো তুই নাই গিয়া যদি শুধু আমার টেকা দো তো তাই কি টেকা হয়েছে 12 তালা খুললে যদি নাই টেকা 1200 তো তোর টেকা না নিব ওখান খেয়াল রাখবা। আমার তাইর লোকে কইছেন যে যাকাত সম্পর্কে মাতিটা দেখো 2019 আমি ওখানো রোজার আগে তো পড়াই ব্রজৌর পড়াই যাইছি রোজার সেক্রেটারিয়ে আমার ইফতার উত্তর হয়েছে তারা বাক্কা 10-12 আগে বললে হুজুর আমার তো মানুষ এখানে নাজিহাল করে চরিলা যাকাত দেওয়ার লাগে যেহেতু যাকাত দিবার হয়েছে দিতায় বলে আমার একটা হিসাব করে যেন কত দেওয়া লাগবে তো আপনার তোর হিসাব দিলে যা আপনার তোর আমি হিসাব দিলে যা বলে এ তো হোলসেলার ঔষধর হোলসেলার মানে গড় কত টাকার মাল আছে বলে 32 লাখ টাকা লেখ তার ডায়েরি আনছে আবার লেখা আছে যে তুন যে মাল তুমি আন্দ্রায় বিভিন্ন লেবারি দেখি বিভিন্ন কোম্পানি দেখি এরা কত দিতা বলে 42 লাখ টাকা বললে ওই যে মানুষের কাছে সেল দিছ তুমি বেশিছ কত লাখ টাকা মানুষের কাছে পাইতে বলে 34 লাখ টাকা। আমি পূজা উঠি ভোগাটো আর তারে হলাম নে তোর দিনগুন মার আমার যাকাতর টাকা তুই নে তোর উপরে লাগতো না নাকি দা 32 লাখ টাকার মাল আছে 42 লাখ টাকা হে ঋণ 10 লাখ টাকা আরো হে ঋণ নেন রাখবো নি তার উপরে এ তো ঋণ আছে হ্যাঁ। আর মানুষের কাছে ভাইতো কিন্তু তারা তো নাই সুতরাং কিন্তু লাগতো না মানুষের কাছে ভাইতো যে 34 লাখ টাকা ও তো বিভিন্ন ডাক্তারের মাল নিছ 34 লাখ টাকা তোর উপরে যাকাত দেওয়া
কইল তবু আমার একটা হিসাব করি দিন, আমার ও যে গুণ আছে ওগুণ তো বলে আমি দিতাম, মনের তো একটা শান্তি পাইতাম। ও তার 27,000 কত টাকা হয়েছে দিতাম বলিয়া, বুঝছেনি? আপনার মাল, আপনার গরু আছে, আপনার হাতের মধ্যে আছে, মানে আপনার ক্যাপাসিটির মধ্যে আছে, এগুলো যাকাত লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যে মানুষে যাকাতের মধ্যে একটা উট দিতে ফেলার দিল না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তারপরে উটটা তার গর্দনের উপরে তুলে দিবা, আর খালি বেড় 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 ডাকিব। যে মানুষের উপরে একটা গরু আছে যাকাতের মধ্যে দিতে, তাই আন্দাজ করার একটা গরু আন্দাজা জিনিস, ওনারা গরু, এ গরু খালিছে 40টা জোটাত লাগিয়ে আর যাকাত দিচ্ছে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তো গরুটারে তার গর্দনের উপরে তুলবা, তুলিয়া ওকে খালি আপনার বে 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 ডাকিব। একটা ছাগল যাকাতের মধ্যে দিতে আসিল, হে দিল না, না দেবার ছাগল তার গর্দনের মধ্যে তুলা হইব, তুলিয়া গর্দনা ছাগলে মে 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 করবো, জেগে জেলা ডাকে। আর একজনে সোনা এবং রুহার মাঝে যাকাত দিছে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তারপরে সোনা রুহার গাইটাকে তার গর্দনের মধ্যে তুলবো, আর এটা খালি ওলা খামসাইবা। একজন মানুষে খাবলোর কারবার করিয়া খাবলোর গাইড তার মাথার উপরে তুলাইব, তার গর্দনের উপরে তুলাইব, যাকাতের রতন পর্যন্ত মাতারি, আর ও খাবলোর গাইড খালি চতুর্দিকে খালি বাড়াবাড়ি বাড়াবাড়ি করবো। এখন বাতাস আইলে মারা দিন দাস দাসাইছে বাঁচতে পারবে না, কিয়ামতের মাঝে বড় মাই। সুতরাং যাকাত ওয়াজিব হয়। 52.5 তোলা রূপার জিনিস যদি দাম যদি আপনার কাছে থাকে, এখন 52.5 তোলা 1000 করে 52,000। 1 তোলা সোনা যদি আপনার কাছে থাকে তো 60,000 টাকা কি 70,000 টাকা লাগতো না। খালি সোনা যদি হয় তো 7.5 তোলা সোনা হয় যদি, তো 7.5 তোলা সোনার সোনা লাগবো। আর 1 তোলা সোনা যদি থাকে 60,000 টাকার, আর যদি একটা আংটি ও বেটি ওগুলো কেউ বেটা ওগুলো থাকে, একটা আংটি 4 আনার আংটি, এইগুলোর দাম কত বলে 200 টাকা কি 300 টাকা। ও 300 টাকা আপনার সোনার দামও লাগবে রুহার দামে, তো রুহার দামে 1 তোলা রুহা সোনার দাম হইল কত? 1 তোলা সোনার দাম 60,000, আর 52,000 লাগবে, কারণ ও রুহাগুলো লোকে থাকে, ও রুহাগুলোর দামও আসবো 100 টাকা, বুঝবাই জন্য। ওই যে খারবার আপনারা খররা যেগুলো যত জাত খারবারের মধ্যে আপনি 20,000 দিয়ে আরম্ভ করছেন, আপনার যাকাত লাগতো না। কতদিন বাদে দেখা গেল 52,000 টাকা হয়ে গেছে। 52,000 টাকা যেদিন হয়েছে এদিন থেকে আপনার 1 বছর যখন গিয়া ঘুরবো তখন উপরে আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। আর যাকাত ফরজ হওয়ার বাদে 52,000 উপরে 1 টাকা হইলেও 2.5 টাকা দেওয়া লাগবে। ফিতরা তো কোটি টাকা হইলেও আপনি এগু দিতরা, কুরবানি কোটি টাকার মালিক হলেও আপনি একটা দিলেন। কিন্তু যাকাত যে সময় আপনার ফরজ হয়ে যাব, যে নেশাবো যে হিসাবও যাওয়ার বাদে যেমন 52,000 টাকা, 52,000 টাকা যদি আপনার ওই যায়, এর বাদে যদি দেখা যায় আপনার 1 টাকা আছে, আরো 2.5 পয়সা, 2 টাকা হইলে আরো 5 পয়সা, ঠিক ওইভাবে বাড়ি 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 এগুলো হইল শর্ট। 1 বছর আপনার পুরা আপনি এর মালিক আছেন। এখন খারবার কররা, খারবারি ওগুলো বেশি লাগে। ফানোর দোকান হলো ফানোর দোকান, ফানোর দোকানে আজ খাই ও ফানে আর ও রং রুফে তেলে আর বিস্কুটে কথা সকলটা মিলিয়ে 60, 70, 80, 90, 1 লাখ টাকার খাবার স্বাভাবিক ফানোর দোকান। এখন এই ফানোর দোকানদারের উপরে কিনা হয়েছে এই খারবারি ওগুলোর বেশি দোকানদার, এই খারবার এগুলো আর নগদ খারবার করে, ফানোর দোকানে যা বেশি নগদ থাকে। সুতরাং আর খারবারও খুব বরকত। ও খারবারের উপরে যদি তার 52,000 টাকার মাল ওই যায়, আর ও 52,000 খরি 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 যদি দেখা যায় বরস পাতে তার কাছে 62,000 হয়ে গেছে, তো এখন কত হইল মাঝখানের গুদুরিয়া যাকাত দেওয়া, বুঝাইছেন নি? ওগুলো ফোড়ে আর কি ফোড়েন না, 40,000 টাকা আছে লাগছে না। ও যেদিন গিয়ে আপনার যাকাতর ও হিসাবও ফড়ি যাইব, ও দিন থাকি 1 বছর যাইত, তার 1 বছর খারবার আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে 52,000 রয়েছে তার কাছে, মাঝে কমিয়া 30,000 আসছে থাকি যা কি বাড়িয়া গেছে কি 70,000, কিন্তু বড় শেষে দেখা যায় 52,000, ও 52,000 লাগবে। মাত বুঝাইছেন? যাকাত কিন্তু না দেন যদি মাল পাক হইতে না, এর কারণে যাকাতর লাগে শর্ট। আপনারা মনে জানা আছে, আমরা গাঁর ওয়াজ ওগুলো আমি বনোয়ার এক বিচারা আওয়াজ করবা, তাই কইরা আমি আমার যাকাতও ফরজ নাই, আর আমি আমার সামনে তো ওলা মাইছে কিনা আমি বলি আরাম মালা যাকাত লাগে না, সারা মাসে ভুলটা এখন দৌড়াতে কইয়া বুঝছি
এমন আলিম আর এমন পাওয়ারও বনতায় যে পাওয়ারও তাই লাখ লাখ টাকা তার হাতে দিয়ার আর যার হাতে দিয়ে যার আর যার আর তার কোন তার জোগাত লাগে না যেমন হারাম মারলে জোগাত লাগে না আমার বলে মুশকিল লীলা নাই মা তুলি না মা তোলা ঠিক আছে না হারাম মালও তো জোকাত লাগে না হারাম মালও জোকাত নাই ও মারছে মালটা হইতো মূল্যায়িত যে মাল দাম আছে ওগু হইতো পাক মাল হইতো সংরক্ষণ হইতো মালটাও পাক কিন্তু হারামের উপরে জোকাত লাগতো না হারাম মালও জোকাত লাগতো না তখন মনে রাখেন যে আজে যাক বুঝাইছেন নিজেরও হিসাব করাই বলে করবো এদিন খালাইন মাদ্রাসা কইছি বলে ইনি একজন মানুষ দেখে না যারা আমার জকাতর হিসাব করাই আমি তারা কইলাম আমি তাদের বলে তুমি লিস্টে একটু দিও তোমার মাদ্রাসা বানাইতে হয় থাকি দা ও কইয়া কইছিলাম হজরতে ফয়েজ ইবনে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خيس بن حزيم رحمة الله تعالى عليه رضي الله تعالى عنه خيس بن حزيم رضي الله تعالى عنه حضرت خبيب رضي الله تعالى عنه بیمار پڑا بیمار پڑسی خورا মুসলমানের লাগি আপনার হামসায়ের ভিতরে কুটুম কেশর ভিতরে গিয়া তারে বেমার পড়ছে করাটা হইল কি ওয়াজিব এটা হক হইল মুসলমানের আর মুসলমানের বেমার পড়লে গিয়ে তারে দেখা আর দেখতে সময় তার সিনা তাপ দেওয়া মানে কলা বুক খুশা রসুল্লাহ সাল্লাম খুশিয়া দিছ ইলাও আছে রেওয়ায়ত যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেমার হয়ে যাকিন আমার বেমার দেখাত গেছিল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে আমি ফতে মক্কার সময় বেমার আসলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার মাথা থেকে মুখ থেকে আর বুক পেট পর্যন্ত বুঝিছিল এখন তো রসুল্লাহ ইন্তেকালে কিছু বল থাকে এখনো আমার ও কথাটা মনে হওয়ার বাদে এখনো ঠান্ডা লাগে সুবহানাল্লাহ সহিহ বুখারীর হাদিস আমার এখনো ঠান্ডা লাগে অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতি হাত দিয়া যে ঠান্ডা লাগছি ও ঠান্ডা তার মনে হইলেও ও ঠান্ডা বুঝায় মনে হইলেও ঠান্ডা বুঝায় মনে হইলেও ঠান্ডা বুঝায় খয়স ইবনে হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা বেমার পড়ছি যাইয়া আইয়া বেমার চেষ্টা করিয়া আইয়া যখন বেমারের কারণে তাই পেটের মধ্যে 7টা দাগ দিছুন দাগ বুঝাইছেন নি আগে আমাদের মানুষের বাত হইলে হ্যাঁ রক্ত বেশি হয়ে গেলে ঠিকই জ্বালাইয়া আর ঠিকই ওলা দাগ দিতা বুঝছে ঠিকই জ্বালাইয়া দাগ দিতা ওলা পেটের মধ্যে 7টা দাগ দিছেন যাতে না করিয়া বেমারের ওলা অবস্থা হয়েছে যে তাই দাগ দিছেন পেটের মধ্যে আর সহ্য করা যান না ব্যায়াম যেটা হোক পেটো আর সহ্য করা যান না তাই দাগ দিছেন 7টা দাগ তে বেমার পরিচিত করে কয়েস ইবনে হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে দেখা তাইলা কইলা হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত আসলাম আমরা লোকের বহু মানুষ অর্থাৎ সাহাবায়ে কেরাম বহু আপনার আল্লাহর হাওয়ালা হয়ে গেছেন এরা কিন্তু দুনিয়ার মোকাবেলার মধ্যে কোনো আজর চাইছেন না অর্থাৎ দুনিয়ায় আমরা যে খাম করি আর ও দুনিয়ায় পাইলে মিলা কোনো খাম করছেন না লড়াই করুকা কি সদকা দিয়া হ্যাঁ ওগুলো সব দুনিয়ায় পেয়েছিলাম ইলা কোনটা নাই যত খাম আমরা করছি কোনটা দুনিয়ায় আমরা এর বদলা চাইছি না আর বহুত সাহাবায়ে কেরামিলা আপনার হাওয়ালা হয়ে গেছেন আর এখন আল্লাহ তাআলা তাবারাকা আমদারে মাল দিছে এখন আমরা রে মাল আল্লাহ তাআলা তাবারাকা দিছে এই মালগুলো আমরা খালি মাটি জ্বলাইয়া আর সুবহানাল্লাহ কেউ বেজার হইল আমার মাটিতে কোনো সময় মানুষ বেজার হইলেন না কি তা হদিসের মাস এরপরে কয়েস ইবনে হাজিম বেমার দেখিয়া গেলা কি কয়দিন বাদে আবার আইলা হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতা করিয়া আইয়া দেখা আইলা আইয়া ভাইলা তাই দেওয়ার খান বানাইতে আগর খান তারা মাটি দি দেওয়ার মারানি মানে মাটি দি নাকিদা মাটি দি দেওয়ার খান বানাইতরা কইলা ও খাবিন ও হাবিব ইকান দেওয়ার গুলো তো দেওয়ার মানাইয়া
কইয়া তাইন কইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যত আমল আমরা দুনিয়ার মধ্যে করিয়া প্রত্যেকটা আমলের সওয়াব আপনি পাইবা, এগুলো বদলা একটা পাইবা, কিন্তু ও যে মাটির ফলাইরা যেগুলি কিন্তু কোনো সওয়াব পাইতে না। ও সুবহানাল্লাহ, এর তো নাকি জরুরতের বেশি। আপনি মাটির যে গড় বানাইছিলা, মাটির যে খান করা জরুরতের বেশি। জরুরত বুঝাইছেন নি? যে গড় আমার বানাইলে চলে, ও গড় আন্দাজা বানানির বাদে আর ফাজিল যেটা খরচ করছো এর বদলা কোনটা হইতে নাই, না দুনিয়ায় চাইবে না আখিরাতে হইবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখা গেল মাটির ফালানি মালিকরা গড় বানাই নেন। এখন আমরা তো গড়ের কম্পিটিশন লাগছে, গড় বানানির কম্পিটিশন লাগছে। পুরি তো গেলা দেখে দিতাম দিয়া পড়াইছি ধরাইছি বাক্কা নানি, এখন তো চাকরিয়ান বেটা এগুলো লাগবো। তো এই বেটা বইতে হইলে তো হলা জায়গা লাগবো। আরম্ভ হয়েছে হৌ চিন্তা, ইবা একটু চিন্তা না হৌ চিন্তা। দামান বেটা ইয়া বইতো কিনা নানি, ও দামান দর আওয়ার চিন্তায় জমিনও বেশিয়া গড় মানা ঠিক করে, সুফা ঠিক করে, এটা করে, এটা করি আর নানি আমরা। এটা কোনো খামো লাগবো না, একটুকু হামো লাগতো না। এই হাদিসের দ্বারা কিতা বোঝা যায় যে আপনি যেটা ফাজিল খরচ করছো জরুরতর বাদে এটা কোনো অবস্থাতেও আপনার কোনো হামো লাগতো না, না দুনিয়াত লাগবো না আখিরাতে লাগবো। দুনিয়াত লাগবো গেলে আমি কইছি তো আগে একজন কইছে রাইজও কইয়ার, ওই যে টাইস লাগাইছো মরার বাদে ফুয়াইতে টাইস চলে দিয়ে মাটি দিবা না মাটিটো দিবা। কত টাকা খরচ করিয়া টাইস লাগাইছি আমি, মনে করো মরার বাদে গরুদান যে টাইস মাঝে দিয়ে খাটিয়াও বাটিতে পারবে বলে। এখন দুই জোয়ার হয়ে গেছে 3 খান বলে 1.5 খান কিলা করতাম, দেখান খাটিয়া তুল নিয়ে এখন আর আমারে দেখান আধা খানের তুলে দাও, ওলা অবস্থা হয়েছে না। সেদিন ও আন্দাজে মাস হয়েছে না। একজন মানুষে আমার প্রশ্ন করে, এটা তো এই মানুষের শুনেতে তো বুঝাইব বলে, তাই তো এখানে আজও করেছেন খাওয়ার কথা, ও আপনার তো আজও কইমু এটা। এ প্রশ্ন করছে, আমরা তো 3 ভাই আর 2 বোন, আমরা মা মারা গেছেন, এর বাদে আমরা বাপে আর বিয়া করছেন। এই বিয়া করার তোরবে 2 বোন আমরা, ও বাপর করো আর ও মার করো, হেসর মার করো। আর এই বেটির আরো বিয়া হয়েছিল, ও বিয়ার আগর তোর ভাই ফুরিয়ে গু আছে। এখন আমরা বাপে সাইতরা ও বেটির তোরা জমিন দিতা, বুঝবাইছেন নি মাতিকা, ও হেসর বেঠিরে এই জমিন থেকে আমরা ভাই মনি, আমরা তোমার মাথার বিষ বড় লোকালক ধরলো রে। উত্তরটা দিলাম, তোমার মাথার বিষ বড় লোকালক ধরলো, বেটি আবো জিততা, তুমি মরবানি আগে না বেটি মরবানি আগে, তোমার বাপ মরবানি আগে না ও বেটি মরবানি আগে, তুমি এই চিন্তা করবানে। হুজুরে ও চিন্তা করি আর ও কারণ আহা তুমি আর মাথা উগাইও না। এখন এই বেটির কোনো সত্য কোনো অবস্থাতে তুমি ভাইটায় নাই, ও আগর তোর বা ফুড়ি হাগে ভাইব, কিন্তু তুমি ভাইটায় না। ওইসে না মাত শরীয়তের মাত্র, ও তার মাথার বিষয় যখন জমি 8 কাঠা দিলাই, আমরা ই মা মারা আমরা তোর পাইতে পাইতে হো বেটিয়ে তুই আইছি যে হগে ভাইব, আর ও দগে ভাইবে, আর কেউ ভাইতা নাই। বললাম শুনো, একজন মানুষ জীবিত থাকাকালীন অবস্থায় তার সত্য বাটার তুমি যাইও না, কারণ মোট তোমার তো নাই নাকি দা, মোট তোমার তো নাই, মরার বাদে হইতো কি অংশ হুশ করো কিতা মাতিরা তুমি বুঝাই যাই। আমি এখানে 1000 মানুষের সামনে করি বলে হুজুর আমার মাফ করে দেন, মাফ করে দেন বলে, না তোমার মাফ তো আল্লাহ করিতে, আমি করিতাম না, বুঝছে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েস ইবনে আজিম রে কইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি নিষেধ দিতা না যে মরা তমন্না করা মনার আরজু করা তাহলে আমার কি অবস্থা দেখরানি বেতন মধ্যে 7টা দাগ দিছি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মানা করা এই জিনিস আমি চাই না বুঝছেনি তাই কইরা 7টা দাগ দিছি যদি রাসূলুল্লাহ নিষেধ দিতে না আমি ও পরিস্থিতি আইছি আরি যে মৌতর তমন্না করি না মৌতের তুমি ডাকিয়ে আনিও না মৌতর চাওয়া চাইও না তুমি তাহলে তো আমি চাইলাম এইটা আমরা তো ব্যায়াম পড়ি আর ব্যাঙ্গাজ লাগি যাই না মানুষ এটা তো আসে না নি আর ব্যাঙ্গাজ লাগি যায় দেখো আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন যে মানুষরে আল্লাহ বালাই করতে চায় বালাই দিতে চায় মানুষরে আল্লাহ তাআলা তাবারাকা বেমার দে ও সুবহানাল্লাহ বেমার পড়লে বালাই আল্লাহ বালাই চাইলে তারে বেমার দেয় ঠিক আছে নি আল্লাহ যার হকর মধ্যে বালাই চান তারে বেমার দেয় আপনি না শুক্রিয়া করিব বেমার আল্লাহ দিছে আল্লাহ শিফাও দিব উত্তম আপনানি তুমি সবর করতে তুমি সবর করতে কারণ বেমার হওয়ার বাদে ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রয়েছে তুমি বেমার হওয়ার পরে যখন তুমি সবর করবা গাছের ভাতটা জেলা গাছ থাকি ভাতটা জেলা জড়িয়া পড়ে তোমার শরীর থাকি বলা আপনার গুনাহ হল জড়িয়া পড়ব সুবহানাল্লাহ 60 বছর জিন্দেগি হারাইলাম 40 বছর জিন্দেগি হারাইলাম এই জিন্দেগির মধ্যে আল্লাহ আপনি আমারে খুশালিতে রাখলা এখন আমার ব্যাপার শুকরিয়া আল্লাহ তাআলা তাবারাকা আয় আল্লাহ আপনি যে হালতে আমার রাখো আমি খুশ আছি ও তো মাতনানি এখন বেমার পড়ছি ও বেমারও শুকরিয়া আদায় করো তাহলে তোমার গাছের ভাতটা জেলা আপনার জড়িয়া পড়ে ঠিক ওইভাবে আপনার শরীর থাকি গুনাহ হল জড়ি জড়ি ভরব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ঠিক ওইভাবে যাকাতের মাল দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন একজন সদকা করনেওয়ালা মানুষ আর একজন বকিল মানুষ দুইজন যে উদাহরণ যা বুঝাইরা যে সদকা করে এগুলো তো আপনার ফরজ এমনি যে সদকা করে আর হ্যাঁ মসজিদও দে মাজারত দে ফকির মিসকিন দে ও মানুষ আর একজন বকিল মানুষ দুজনের উদাহরণ দিতে পারে দুজনে একটা লুয়ার কুর্তা আপনার ভন্ডে চিন্তানি হয়েছে আপনার সিনা পর্যন্ত বকিলেরও একটা লুয়ার কুর্তা জেরা দেওয়া হয়েছে এগুলো পরিমাণ হইল সিনা পর্যন্ত আর সদকা করনেওয়ালারেও দানশীল যে দাতা তারেও দেওয়া হয়েছে একটা কুর্তা লুয়ার কুর্তা করতে উদয় জন্য লুয়া দিয়ে ওটা জ্যাকেট প্যাকেট হলো আনোলাই কন্ডিশন মধ্যে আইছে তে সদকা করনেওয়ালা যেমন হে সদকার ইরাদা করবো হে সদকা দিত তো ও পর্যন্ত সদকা দিব সদকা দেওয়ার কারণে কুর্তাই গুয়াস কাজতে লামি 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 একারে পাওয়ার নখ পর্যন্ত ঘুরে দিব ইয়ার তো কে হইরাই গো বাড়তে বাড়তে এই যে আপনার পাওয়ার সিন করছে এই কুর্তাই গু বাড়ি বাড়ি পাওয়ার সিন পর্যন্ত মিটাই লইব সে বুঝা গেল সদকা করনেওয়ালার এই কুর্তাই গু ইরা হয়েছে লম্বা হয়েছে তার মালটা বাড়িছে আর বকিলে যখন ইরাদা করবো খালি ইরাদা করবো কিছু দেই না বকিলে যখন ইরাদা করবো যে কিছু দেই না সরকা করি না নাকি তা তখন আল্লাহ তাআলা তাবারকা হে কুত্তাগুলা ধরবো ধরে টানতে চাইব মানে দিত চাইব কিন্তু দাঁড়িয়ে দের না কারণে কুর্তাই গুলো আল্লাহ তো না বরঞ্চ আর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার বটম পর্যন্ত টিয়া হয়ে যাইব ও লাগে দুজনের বড় বুঝছে এই বেটার লুয়ার কুর্তা এখানে মাটি চেঁচড়ে যার আর এগুলো খালি টাইট হইতে হইতে আর ভাত লাগি বকিল মাতু দেয় জন্য فأما من آتى واتقى وصدق بالحسنى আমরা সারা ইমান আনছি তো তফসির বিভিন্ন আছে কিন্তু হুসনাদি নয় মুরাদুল কি বালাকাম ওটা শরীয়তের আদেশ নিষেধ যেটা আছে ওইগুলারে যে পূর্ণ মাত্রায় আদায় করব আর আল্লাহ তাআলা তাবারকা যেটা নিষেধ দিছে এই নিষেধটাকে প্রহিবিত হরিয়া থাকবো আরই আল্লাহ তাআলা তাবারকা তারে বেশ তোর রাস্তা খন্ডে সহজ করে দিলাইবা
ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা। আর শরীয়তের আদেশ নিষেধ রে যে মানত না, শরীয়তের আদেশ নিষেধ যে মানত নাই, হ্যাঁ, ওগুলো জুট হইব, মিশা হইব। তার বেটা পিতা মাতো অত হেরান হইয়া মাতার গাম পাও ভালাইয়া আর পয়দা করছি তোরে দিবা লাগেন না, তারে দিবা লাগেন না। ঠিক না নি? ওখান না নি, ওখান হইব না নি? মাতার গাম পাও ভালাইয়া পয়দা করছি তারে দিবা লাগেন না, তোর মসজিদ দিবা লাগেন না। ও তো বালাহাম থেকে রুপিয়া রইল না, বালাহাম থেকে রুপিয়া লইল না, ও কইল বকিল। ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ও কাযযাবা বিল হুসনা, বালাহাম রে যে মিথ্যা হইব, মিথ্যা হইব। থাকিদা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, দুজখের দিকে তারে পথ দেখাইয়া দেব।